হঠাৎ করে গরম পড়ার কারণে শরীরটা এত বেশি খারাপ হয়ে গেছে যে ছোট আব্বাজানকে নিয়ে আজকে আর মাদ্রাসায় যেতে পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। আজকে দুপুরে আমি রান্না করতেছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা শুধু টমেটো দিয়ে ভুনা করে নেব, আর সাথে রান্না করব ডাল দিয়ে লাউ শাক। তো ডাল দিয়ে লাউ শাকটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আমি প্রথমে মাছটা ভুনা করে নেব, তার জন্য মাছটাকে একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে। সাথে একটু লেবু রস দিলে খুব ভালো হতো, লেবু ছিল না বলে দিতে পারলাম না। তেলাপিয়া মাছের গ্রানটা আমার একদমই ভালো লাগে না, তাই দিতে পারলাম না বলে একটু খারাপ লাগছিল। তো যাই হোক, এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচটা ভেজে নিচ্ছি, সাথে একটু রসুনও দিয়ে দিলাম। যেহেতু কাটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, তাই পেঁয়াজ রসুনটা একটু ভাজতে দিয়েছি। এদিকে মাছটাও হয়ে গেছে, মাছটা আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে তারপর ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে একটু পরিমাণ পানি দিয়ে হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কাছে কেটে নেওয়া পেঁয়াজ রসুন দিয়ে মাছ ভুনা করলে কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু কাঁচা মরিচও দিয়ে দিলাম, তাই গুঁড়া মরিচটা একদম কম করে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা খুব ভালো করে ঢাকনা দিয়ে আমি একদম গলিয়ে নেব। এভাবে গলিয়ে নিয়ে মাছ ভুনা করলে কিন্তু অনেক ভালো লাগে। যতদিন টমেটো সিজন থাকে আমি এভাবেই বেশিরভাগ মাছ ভুনা করি। আর আমি এইভাবে যেন মাছ ভুনা করে খেতে পারি পরেও, তার জন্য কিন্তু ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছি। টমেটো একদম ব্লেন্ডার করে রেখেছি, সেদ্ধ করে একদম বিচিগুলো ফেলে দিয়ে খুব সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছি যেন পরেও খাওয়া যায়। তো যাই হোক, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এখন কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। ঝোলের পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, তা না হলে একদম নিচে লেগে যাবে। যেহেতু ঝোলটা না দিয়ে আগে আমি মাছটা দিয়েছি, তাই একটু ভালো করে নেড়ে চেড়ে ঝোলের সাথে মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব অনেকগুলো ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোর প্রয়োজন করা ছিল, আমি পরে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। যেহেতু ধনিয়া পাতা কিন্তু এখন আর পাওয়া যায় না, তো আমি ওগুলোই এখন খেয়ে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো প্রথমে যে কথাটা বললাম, হঠাৎ করে কিন্তু অনেকটা পরিমাণ গরম পড়তেছে, আর এদিকে হচ্ছে রোজা রাখা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ, আসলে সারাদিন রোজা রাখতে কিন্তু অতটাও কষ্ট হয় না। আসলে রোজা রেখে যখন আব্বাজানকে নিয়ে মাদ্রাসায় যাই, বাইরে কিন্তু প্রচুর রোদ্রু, আসা যাওয়া কিন্তু অনেকটা পরিমাণ কষ্ট হয়ে যায়। তাই আর আজকে একদমই গেলাম না, যেহেতু শরীরটাও খারাপ আর তাছাড়া রোজাও আছি, তাই আর একদমই গেলাম না। প্রচুর মাথা ব্যথা ছিল, অনেক গরমে আমার একটু মাথা ব্যথা হয়ে যায়। মানে যখন প্রচুর গরম পড়ে তখন কিন্তু আমার প্রচুর মাথা ব্যথা হয়। মাথা ব্যথা একদম কমতেই চায় না, এই ওষুধ খাই একটু কমে, আবার হয় আবার কমে, এরকম অবস্থা। তো আমার মতো কোন কোন আপুদের এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি লাউ শাকটা সেদ্ধ করে নিয়েছি, ডাল আর এখানে বোম্বাই মরিচ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু ডাল রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে, মানে লাউ শাক দিয়ে ডাল রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে। আমার খুব ভালো লাগে, আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে। ও আর বলাই হয়নি, এই লাউ শাকগুলো কিন্তু আমার ননদ পাঠিয়েছিলেন, সাথে লাউ ছিল আর একটা সবজি ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।